একটি মেয়ে তার জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। একমাত্র বাবা ছাড়া তার আর কেউ নেই দুনিয়ায়। আর সেই বাবাই বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তার নিজেরও একটা পা পঙ্গু। কিন্তু এটা কোনো সমস্যা না। আসল সমস্যা হলো খাওয়া দাওয়া এবং ওষুধপত্রে বাবার জমানো টাকা এবার শেষ হতে চলেছে। সংসারের সমস্ত ভার এখন একা তরুণীটির ঘাড়ে। সে স্কুলে না গিয়ে কাজ খুঁজতে থাকে। প্রথমে একটি খাবারের দোকানে কাজ চাইতে গেলে তাকে সেখান থেকে যেতে বলা হয়, কারণ তার একটা পা পঙ্গু। তারপর সন্ধ্যাবেলা সে একটা কাপড়ের দোকানে যায়। সেখান থেকেও তাকে নিরাশ হয়ে ফিরতে হয়। এদিকে ঘরে খাবার নেই। পরের দিন সকালে কাজ খুঁজতে খুঁজতে তার চোখ পড়ে একটা কাগজের দিকে। সেখানে একটা দৌড় প্রতিযোগিতার উল্লেখ ছিল। এই দৌড় প্রতিযোগিতায় যে জিতবে তাকে একটা ভালো পরিমাণ টাকা দেওয়া হবে। সে জানে এভাবে চলতে থাকলে তার সব শেষ হয়ে যাবে। তাই সে সেই প্রতিযোগিতায় দৌড়ানোর সিদ্ধান্ত নেয়। এই দৌড় প্রতিযোগিতায় ভাগ নেওয়ার জন্য অনেকেই উপস্থিত হয়েছিল, কিন্তু যখন সেই মেয়েটি সেখানে পৌঁছালো সবার নজর সেই মেয়েটির দিকে গেল। কেমন করে একটা তরুণী মেয়ে স্কুলে না গিয়ে দৌড় প্রতিযোগিতায় ভাগ নেবে? তার মধ্যে তার তো একটা পা খোড়া। তরুণীটি কারো দিকে না তাকিয়ে শুধু প্রতিযোগিতার কথা ভাবে। তাকে জিততেই হবে, না হলে সে অনেক কিছু হারাবে। প্রতিযোগিতা শুরু হলো। সবাই দৌড়াতে শুরু করলো, তরুণীটিও। কিছুক্ষণ পর প্রায় সবাই মেয়েটিকে কাটিয়ে চলে এসেছে। এরই মধ্যে ভিড় থেকে একজন ইশারা করে আর একজনকে পিছন ফিরে মেয়েটিকে দেখতে বলে। সে কি দৌড়চ্ছে কিনা? হ্যাঁ, দৌড়চ্ছে। ইশারায় বলা বলি হয়। মেয়েটির মনে কেবল তার বাবার চিন্তা। বাবার অসুস্থতার কথা বারবার তার মাথায় আসছে। বাবাকে ঠিক করতেই হবে। তার জন্য যা করতে হবে সে করবে। প্রয়োজনে জীবন দিতেও রাজি সে। কিন্তু এখনো সে অনেক পিছিয়ে রয়েছে। সবাই তার চেয়ে আগে চলে গেছে। তাড়াহুড়ো করে জল রেডি করা হলো, কিন্তু জল খাবার সময় তার কাছে নেই। তাকে দৌড়তে হবে বাবার জন্য, নিজের জন্য। এইসব ভাবতে ভাবতেই সে পড়ে যায়। কিন্তু পড়ে গেলে তো চলবে না। সে অনেক কষ্টে উঠে আবার চলতে থাকে। একটা সময় রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়। যাদের সাথে দৌড়তে শুরু করেছিল তারা আর নেই। কিন্তু তরুণী থামে না, চলতে থাকে। সেই খাবারের দোকানটা যেটাতে তাকে কাজে নেওয়া হয়নি পঙ্গু ভেবে, সেই দোকানের মালিক আজ তাকিয়ে রয়েছে। রাস্তায় যেই তাকে দেখে সেই অবাক হয়ে যায়। দৌড়তে দৌড়তে একটা সময় সে পৌঁছে যায় ফিনিশিং লাইনের কাছে এবং দেখে সেখানে সবাই তার অপেক্ষা করছে। কেউই সেই লাইন ক্রস করেনি। সবাই তাকে জিততে দেখতে চায়। তার চোখে মুখে ক্লান্তি। সে ক্লান্ত, কিন্তু সবাই তাকে উৎসাহ দিচ্ছিল। কেউ একজন তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। সেখানে সবাই তার প্রশংসা করতে থাকে। কেউ কেউ বলে, জয়ের যে টাকাটা সেটা তার বাবার চিকিৎসার জন্য কি যথেষ্ট? সবাই তার জন্য টাকা জোগাড় করতে থাকে। একজন ডাক্তার যে সেই প্রতিযোগিতায় যোগদান দিয়েছিল, সে মেয়েটির বাবার চিকিৎসার দায়িত্ব নেয় এবং সবার উৎসাহে মেয়েটি সেই প্রতিযোগিতার সাথে সাথে জীবনের সংগ্রামের প্রতিযোগিতাও জিতে যায়। প্রতিবন্ধকতা তার জন্য কোনোদিনও বাধা ছিল না, আর হবেও না, কারণ তার মস্তিষ্ক ছিল স্বাধীন। যেটা ছিল না সেটা নিয়ে সে কোনোদিনও ভাবেনি, বরং তার কাছে যা ছিল সেটা নিয়ে তার কৃতজ্ঞতা বোধ ছিল।